কথায় আছে বাঙালিরা খাদ্য রসিক। আর বাঙালিয়ানা খাবারের সাথে যদি সুগন্ধি লেবু থাকে তাহলে তো আর কোনো কথাই নেই। কিন্তু বর্তমানে লেবু চাষিরা এক বিশাল ক্ষতির সম্মুখীন। এবছর গ্রীষ্মের প্রখর দাবদাহে বর্ষার দেখা একেবারেই নেই। এই গ্রীষ্মের দাবদাহে জনজীবন যেমন নাজেহাল, তেমনি বিভিন্ন ফসল উৎপাদনেও প্রচুর ক্ষতির সম্মুখীন হয়েছেন কৃষকরা। উল্লেখ্য, তেলিয়ামুড়া শহরের হাওয়াইবাড়ি এলাকার একাংশ পরিবারের অর্থ উপার্জনের একটি মাত্র পদ্ধতি, আর সেটা হলো লেবু চাষ। হাওয়াইবাড়ি এলাকার লেবু গোটা রাজ্য সহ বহিরাজ্যের বাজারগুলোতে বেশ সুনাম রয়েছে। কিন্তু এবছর বৃষ্টির দেখা না মেলায় লেবু চাষে অনেকটাই ক্ষতির সম্মুখীন হয়েছেন লেবু চাষিরা। এবছর লেবু চাষ কেমন হচ্ছে বা এবছর লেবু চাষ করে চাষিরা কেমন লাভবান হচ্ছেন তা জানতে সংশ্লিষ্ট প্রতিবেদকের গন্তব্যস্থল ছিল তেলিয়ামুড়া হাওয়াইবাড়ি স্থিত এক লেবু চাষির লেবু বাগানে। ওইখানে গিয়ে প্রতিবেদক লক্ষ্য করেন অন্যান্য বছরের তুলনায় এবছর তুলনামূলকভাবে অনেক কম ফসল চাষ করা হয়েছে। কথা প্রসঙ্গে ওই বাগানের লেবু চাষি জানান, গোটা রাজ্য সহ বহিরাজ্যের বাজারগুলিতে বেশ সুনাম রয়েছে তেলিয়ামুড়া হাওয়াইবাড়ির লেবুর। ওনাদের পূর্বপুরুষেরা এই লেবু চাষের মধ্য দিয়ে সংসার প্রতিপালন করে আসছিলেন এবং বর্তমানে তারাও লেবু চাষের উপর নির্ভরশীল। তিনি জানান, অন্যান্য বছর বৃষ্টি হওয়ায় লেবু ফলন ভালো হয় এবং বাজারে বিক্রি করে লাভবান হওয়া যায়, কিন্তু এবছর বৃষ্টি না হওয়ায় লেবু ফলন ভালো হয়নি। লেবু চাষ করে অনেকটাই ক্ষতির সম্মুখীন হয়েছেন লেবু চাষিরা, জানান তিনি আরও জানান, এবছর বৃষ্টি না হওয়ায় লেবুর আকারও ছোট আকারের হওয়ায় অন্যান্য বছরের তুলনায় এবছর অনেকটা কম মূল্যে 4 টাকা করে একটি লেবু পাইকারি ব্যবসায়ীদের কাছে বিক্রি করেছেন তারা, যার ফলশ্রুতিতে অন্যান্য বছরের তুলনায় এবছর লেবু চাষ করে তেমন লাভের মুখ দেখতে পাননি লেবু চাষিরা। এখানে উল্লেখ করা একান্ত প্রয়োজন, দীর্ঘ বছর যাবৎ বংশানুক্রমে হাওয়াইবাড়ি এলাকার একাংশ বাসিন্দারা লেবু চাষের মাধ্যমে পরিবার প্রতিপালন করে এলেও এখনও পর্যন্ত সরকারের তরফে কৃষি দপ্তর থেকে কোনো ধরনের সাহায্য সহযোগিতা পাননি তারা। ফলে বর্তমানে ওনাদের দাবি, যদি সরকারের তরফ থেকে কৃষি দপ্তরের মাধ্যমে সার, কীটনাশক সহ লেবু চাষে প্রয়োজনীয় বিভিন্ন উপাদান দিয়ে সাহায্য করেন তাহলে তারা অনেকটাই উপকৃত হবেন এবং লেবু চাষ আরও বৃদ্ধি করতে পারবেন। এখন দেখার বিষয়, এই প্রতিবেদন প্রকাশিত হওয়ার পর সরকারের তরফ থেকে কৃষি দপ্তরের মাধ্যমে হাওয়াইবাড়ি লেবু চাষিদের কোনো ধরনের সাহায্য সহযোগিতা করা যায় কিনা। আগরতলা থেকে সুব্রতদের রিপোর্ট, নিউজ অবিকল। আমার জয়চন্দ্র তিনি বাড়ি বাড়ি হাওয়াইবাড়ি। আপনি মূলত কি করেন আপনারা? আমি তো এই লেবু টেবু বাগানই করি, চাষ করি। আগে আমরা দাদু থাকতেই আমরা এই লেবু বাগান টাগান চাষ করে খাইতাম। আর দাদু পরে বাবা করে, বাবা পরে ওই আমরা এখানে করতেছি। এই আমার হাওয়াইবাড়ি সবচেয়ে সেরা লেবু। অন্যান্য খান থেকে আমরা হাওয়াইবাড়ি থেকে প্রোডাক্ট বেশি হয়। এই হাওয়াইবাড়ি থেকে সবখানে যাই বা এখান থেকে আমরা এখান থেকে সবাই এই চারা তারা সংগ্রহ করে এই লইয়াই আমরা এই সবাই লেবু বাগান লইয়াই আমরা এই হাওয়াইবাড়ি সবাই কত বছর ধরে তোমরা করো এই লেবু বাগান? লেবু বাগান তো এমনিতে তো আমি যা আমার থেকে আমি করতেছি, তো আমি এখন 15 বছর চলে। এই থেকে আরও আগে দাদু হেরা তো করতেছি, ওই আমরা শুধু থাকতে দেখে আইতেছি। তারপরে এখানে আমরা করি। আমি যা করে থেকে আমরা 15-20 বছর এই মনে হয়ে যাইতেছি। কেমন হয়েছে এবার লেবু ফলন? অন্যান্য বছর থেকে এবার তো বৃষ্টি টিষ্টি নাই, ফলনটাই এবার একটু কম। তবু আছে মোটামুটি, আমরা তবু সংসারটা চলি এই দিয়ে টুকটাক হয়ে। কিন্তু সামনের বার তো অনেক আমরা ফল পাইতাম, কিন্তু এবার একটু কম পাই। কত করে বেচো লেবু বাজারে? এখানে তো আমরা তো পাইকারি পাইকারি সব দিয়ে। এখানে তো আমরা এমন লেবু হলে আমরা 4 টাকা 4.5 টাকা এমন আমরা পাই। কোনানে বেচো? আমরা এখানে লোকেরই পাইকার আছে, পাইকার কাছে সব দিয়ে। আমরা তো খুচরা বেশি না, সবাই পাইকার কাছেই দেই।